সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিসমিল্লাহ ডেকোরেশনের সৌজন্যে এবং দি হেলমেট প্ল্যাটফর্মের আয়োজনে রমজানের বিশেষ অনুষ্ঠান আরশের মেহমান। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে আছি সুমাইয়া ইসলাম খাদিজা। আরশের মেহমান অনুষ্ঠানে আমাদের আজকের মেহমান ইফাত হোসেন সাফওয়ান। চলুন শুনে আসি ইফাতের কণ্ঠে সেহরি খাবো রাখবো রোজা এই গজলটি। সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে চাঁদ সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গুনাহ মাগফিরাতের জুয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। পাপী তাপির ঝরবে গুনাহ মাগফিরাতের জুয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। জানামাজে দাঁড়িয়ে যাব পড়বো মা গো তারাবি, যে নামাজের শিক্ষা দিল আমাদের প্রিয় নবী। জানামাজে দাঁড়িয়ে যাব পড়বো মা গো তারাবি, যে নামাজের শিক্ষা দিল আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিপদে যাব ভুলে দূর হবে মা অহংকার। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিপদে যাব ভুলে দূর হবে মা অহংকার। অশান্ত অবনীতা শান্তি সুখ পাবো ফিরে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। অশান্ত অবনীতা শান্তি সুখ পাবো ফিরে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। আমাদের গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যম হলো রোজা। আর রোজা রাখার জন্য আমরা সেহরি করি। সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় আমরা ইফতার করি। ইফতার আর এই ইফতার ও সেহরি আমাদের জন্য বরকতময়। দর্শক, আমাদের আরশের মেহমান অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।